শুরু করি আমরা না? ঠিক আছে। আচ্ছা, সিলেটের তো আছেন এখানে? সিলেটের ব্যবহার করবো না আমি নাকি? আমি গত বৃহস্পতিবারে টপিকের যখন ওরিয়েন্টেশন ক্লাস নিই, ওরিয়েন্টেশন ক্লাসে আমি লিঙ্ক দিয়ে বলছিলাম যে আপনারা অনেকে জয়েন করে, এখানে একটা ভালো পরিমাণ জয়েন করছেন, আবার অনেকে জয়েন করেননি। এখন যারা জয়েন করেন নাই, এদের যে আমাদের ব্যস্ততা ছিল, বিষয়টা কিন্তু তেমন না বা এমন না, কিন্তু আপনি জয়েন করেননি। কেন করেননি? কারণ হচ্ছে আপনার জ্ঞানের পরিধি, চিন্তার পরিধি হয়তো আমাদের মতো না, একটু অন্যরকম, এই জন্য। কিন্তু ওই দিন আমি অনেক ইম্পর্টেন্ট কথা বলছি, কেন টপিক করবেন, কোরিয়ান ভাষাটা কেন দরকার, বা কেন জীবন লাইফ নিয়ে অনেক কথা বলছি। তো কেন এই কথাটা বললাম? এখানে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে ভাষা ইনস্টিটিউট আছে, এখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাষা ইনস্টিটিউট আছে। তো ওইখানে এক স্যারের বিষয় ইস্যু হয়েছে, উনি হচ্ছে লেভেল 3 করা, আর স্যার পেলে আমরা লেভেল 4 এ যেত, 146 পাইছে। উনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, ওই আমাদের অনেক। তো উনি হয়তো চলে যাবে, আমার সিসিলিয়ায় চলে আসছে। তো বলতে চাচ্ছি, ধরেন আমি যদি আমার কথা বলি, আল্লাহ যদি তৌফিক দেয়, মানে 5 তারিখ করতে পড়াইতে আমার খুব ভালো লাগে, বুঝছেন? পড়াইতে খুব ভালো লাগে। তো ইচ্ছা ছিল জীবনে যদি টিচার হই তাহলে কলেজের টিচার হবো, যদি টিচার হই। কিন্তু আমার বিজনেসের প্রতি বেশি নেশা। কিন্তু এখন মনে হচ্ছে যে হয়তো কোনো একটা ইউনিভার্সিটি কোরিয়ান ভাষায় ঢুকে যেতে পারবো এনি টাইম ইনশাআল্লাহ, মানে এইভাবে সম্ভাবনা তৈরি হচ্ছে। আমি কথাটা এটাই বলতে চাচ্ছি যে উদ্দেশ্যহীন যে জীবন আমাদের, এই জীবনে কোনো লাভ নাই। ওইদিন ক্লাসে জয়েন করতে বললাম, তারা জয়েন করছেন না, সময় থাকা সত্ত্বেও তারা নিঃসন্দেহে ভুল করছে। আমি লাইফে সবচেয়ে বেশি যে জিনিসটা করছি সেটা হচ্ছে প্রচুর মানুষের কথা শুনছি, যেটা আপনাদের বোরিং লাগে, মানে বক্তৃতা শুনছি। হ্যাঁ, আপনি জ্যাকমা বলেন, ইলন মাস্ক, না আর অনেকের, অনেকের আমি প্রচুর বক্তৃতা শুনছি লাইফে, শুধু বক্তৃতাই শুনতাম। এবং আমার সবচেয়ে ভালো শখ হচ্ছে আমার মানে মানুষের কথা শোনা। এবং আপনি যাদের সাথে চলেন এরাও আপনার সাথে জ্ঞানী না, এদের কাছে আপনি শিখতেও পারেন না। যারা অনেক জ্ঞানী তাদের কথা আপনার শুনতে মন চায় না, অনলাইনে একটা সোর্স থাকে, তাহলে জীবনটা কঠিন হয়ে যাবে ভাই। শুধু এই ভাষা শিখলে জীবন কি হবে? ক্লাস শুরুর আগে বোধহয় লেকচার বললাম, মনে করেন না? এখন শুরু করতেছি। ঠিক আছে, এই কথা শুনতে ভালো লাগছে না, ঠিক আছে, কিন্তু বউর কথা একদিন শুনতে হবে। বউয়ের কথা বললে কইলেন আরেকবার খালি বউ। হ্যাঁ, বলতেছি যাদের এই আপনার কথা শুনতে ভালো লাগে না এইসব কথা, বউয়ের কথা কিন্তু সারাদিন পরে শুনতেই হবে। বউয়ের ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে 8:11 বাজে, 2 মিনিট টাইম নেই। আমার এক বন্ধু আছে, ও হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্সে পড়ছে, রিয়াদ নাম। দেখতে আমার মতো, সবকিছু আমার মতো। তো এই ছেলে কিছুদিন আগে আমাদের কলেজ লাইফের এক ফ্রেন্ড, বান্ধবী, ওর সবার জন্য ছেলে মেয়ে দেখা হয়েছিল বিভিন্ন ভাবে, সঙ্গীত প্রোগ্রাম, অনেক কাহিনী। তো মেয়ে হচ্ছে ধরেন মানে একটা গ্রামে 2টা সুন্দরী মেয়ে থাকে, এর মধ্যে একটা বা একটা উপজেলা যদি বলেন এরকম সুন্দরী মেয়ে অনেক ভালো। কিন্তু এই ছেলে তার ছেড়ে দিয়েছে, মানে ছেড়ে দিয়েছে বলতে দেখে আসছে পারিবারিক ভাবে। ছেলে কয়েকদিন পরে বলছে না আমার তোমার সাথে যাবে না, চলবে না। এখন কেন চলবে না? এই ছেলে হচ্ছে বর্তমানে আমার বয়সী একটা ছেলে, প্রাগ বিশ্ববিদ্যালয়ের, আপনারা সাউন্ড অফ করে দিন, ও হচ্ছে প্রাগ বিশ্ববিদ্যালয়ের লেকচারার, ঢাকা প্রাগ বিশ্ববিদ্যালয়ে সিএসসি পড়ায়। তো হচ্ছে আমেরিকা চলে যাবে জানুয়ারি 13 তারিখ ওর ভিসা, এই ফ্লাইট। তো এখন ওর কাছে মনে হয়েছে যে ও যাদের সাথে চলে তারা তো মনে করেন হয় বিদেশে কোথাও পিএইচডি করা কিংবা বিশ্ব ভালো ভালো জায়গা থেকে পাস করা। এখন এদের বউয়ের সাথে ওই আমাদের ওই গ্রামের বান্ধবী যে মানে হবে না, ম্যাচিং হবে না। তো মেয়েটার নাম হচ্ছে নাজিফা, তো নাজিফাই বেশি কষ্ট পাবে, ওদের সাথে চলতে পারবে না মিলায় মিলায়। এই জন্য অতিরিক্ত কনজারভেটিভের কারণে এই ছেলে এই মেয়েটা ছেড়ে দিয়েছে। এবং বর্তমানে ওই গ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে হয়তো বিয়ে করবে স্টুডেন্ট, আর না হলে হচ্ছে আপনার একটা ফোন আসতে হবে। সজিব একটা বই নিয়েছে না বলো সজিব, আর না হলে ঢাকা ইউনিভার্সিটি আর একটা মেয়ে আছে ইংলিশে পড়ে। তো অনেক কথা বলে ফেললাম, এটা আমি কেন বললাম যে এটাই লাইফ ভাই, পায়ের নিচের মাটি শক্ত থাকলে ঠিক আছে,
সবকিছু ঠিক, বউয়ের কথা বলেন, হাবি জাবি বলেন, এটা একদম হাতের মধ্যে থাকে সবকিছু। জন্ম মৃত্যু বিয়ে একটা সব জিনিস শুনলাম আল্লাহর আপনাদের হাতে। কাছ থেকে। জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে। আমি সব চাই দিতে। আপনার কথার মূল ভাব হচ্ছে নাজিফা গবেষণা করে ভিডিও মেয়ে মানুষ কোনো বিষয় না। টাকা পয়সা মেয়ে মানুষের জন্য দরকার নেই, অনেক কারণেই দরকার। আরো একটা সেকেন্ড, এখন টাকা পয়সা ইনকাম করা স্বামী যে ভালো হবে তা না। স্যার এই বিসিএস এর কথাটা শুনে একজন টাকা পয়সা হলে স্বামী যে ভালো হবে তা কিন্তু না। ভালোবাসা হচ্ছে আজকে তো অন্যরকম মামার জিনিস। আজকে রিস্ট করে মামার দিন খাইলো কি আলা আরে বাবা। আসছেন ভাই? হ্যাঁ ভাই, আমি আসছি। একদম দিচ্ছি না, তুমি এখন পাঠাচ্ছি। এই সজীব, সজীব একটা বই নিয়ে নিয়েছিলাম, অত তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বইতে যে মাঝে সাঝে ভুল আছে এগুলো কি ইয়ে করছেন পরবর্তী সংস্করণে? তোর মধ্যে সংস্কার করছে ওটা এতগুলো স্টকে দেখতে না, ওই মানে কম্পিউটারে ওইটা তো ওকে, আমি সময় নিয়ে নিয়েছি, সরি। আসুন, 82 নম্বর কোশ্চেন ফেল করেন। হ্যাঁ, রেকর্ড থাকবে। সাউন্ড অফ করেন, সাউন্ড অফ করেন, সাউন্ড অফ করেন। নেই প্রতিদিন আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলি, আমি কেন আপনাদেরকে অ্যাপস থেকে কোশ্চেন সলভ করাইতেছি না? এই কোশ্চেনগুলো অ্যাপসের কোশ্চেন, অ্যাপসে যদি কোশ্চেন সলভ করি 1 ঘন্টায় 20টা সলভ করতে পারবো সর্বোচ্চ। জি বুঝে এটা তাও অনেক কষ্ট হবে। নেই প্রতিদিন আমজা সব বসে ইরুল কাজ খানিকটা করি, এই কারণে বাবুল আর মগদ আন্দোলিতা মেই প্রতিদিন সামশিক বুনশিক ইরাদো 30 মিনিট হলেও অন্দুম হইয়া গ্যাসমিদা ব্যায়াম করতেই হবে। ঠিক আছে কথাটা? তাহলে দেখেন এখানে কি বললো যে প্রত্যেকটা দিন বসে বসে কাজ করি বিদায় বাবুল ভাতু মগদ ড্যাশ আন্দোলিতা। বলেন এটার আনসার কি হবে? প্রথমে আছে সলসা। সলসা শব্দের অর্থ কি? ডায়রিয়া। বলেন সলসা শব্দের অর্থ কি? ডায়রিয়া। ডায়রিয়া না? কি বলেন? এই সলসা ডায়রিয়ার সলসা। আচ্ছা, ফগিয়ম দেখুন সেবন। এই কথাটা বলতেছি, শোভা। বলছে যে সলসা ডায়রিয়া ফগিয়ম সেবন করা, আর এখানে আছে শোভয়া। শোভয়া হচ্ছে বদ্ধজম। আর সরি শব্দের অর্থ হচ্ছে পরিশ্রম। করে কি জানি করছে ছড়ি হাতে বলেন সরি হাতে ব্যবস্থাপনা করা। আচ্ছা, তো এখন কথাটা কি? মেল প্রতিদিন আঞ্জাস বসে এরুল হানিকা কাজ করে বিদায় বাবুল মকদ ভাত খাওয়াও ড্যাশ 3 নম্বর হচ্ছে শোভা আন্দোলিতা, অর্থাৎ ভাত খেলেও কি হয় না? হজম হয় না। হজম হয় না। হ্যাঁ, ভাত খেলেও কি হয় না? হজম হয় না। আচ্ছা, এখন আসেন 2 নম্বর। 3 নম্বর আনসার কি? 83 নম্বর কোশ্চেন আছে। ওরে মানে অনেক দিন পরে পড়িয়াম দেশের বাড়ি সিংহদুর বন্ধুদের সাথে মান্নাস সমিদা সাক্ষাৎ করেছিল, দেখা করেছি। স্বরূপ পরস্পর নুতকের কাছে অনেক দেরি করে ইয়া গেল, অর্থাৎ হয়তো কথা বলছে। আমি রাত 200 হলে জিবি বাড়িতে ওয়াজ সমিদা এসেছিলাম। বলতেছে যে ওরে মানে অনেকদিন পরে দেশের বাড়ি বন্ধুদের সাথে কি করেছি? সাক্ষাৎ করেছি, এবং আমরা একে অপরের সাথে অনেক রাত করে কি করেছি? কথা বলেছি, ইত্যাদি ইত্যাদি একটা কিছু হইতে পারে। এখন দেখেন এখানে বলছে ছুনবি হাদা মানে হচ্ছে প্রস্তুতি, নানু শব্দের অর্থ হচ্ছে কথা, যে মানে দেওয়া, সুদে মানে আমন্ত্রণ করা। আনসার কি হবে? ইয়া গেল নানুদা, 2 নম্বর হবে আনসার। আদান প্রদান করা। যে হ্যাঁ, যে আমরা একে অপরের সাথে অনেকক্ষণ সময় কি করেছি? কথা আদান বলেছি। প্রদান করেছে। আসুন 84 নম্বর কোশ্চেনে যাই। পরিসব কি গিয়েগা প্রেস মেশিন মুখবস্ত ভারী হয় ফাংশিমন হামিয়ন অমনোযোগী বলে ফোগে জোরে ফাসিলসো সুমিতা আঘাত করতে পারে। জোরে মানে কি? বড় সর্বনাশ হতে পারে, এটাই বুঝাইছে। জাগবুল হালতেনুন কাজ করার সময় জীবজন হাগো মনোযোগ দিন, সরল হাত জসিম হিয়া হামদিদা কি রাখতে হবে? সাবধান রাখতেই হবে, এর শূন্যস্থান নাই। আচ্ছা, তাহলে কি বলতেছে? ফিওল তেমন আঙ্গুম জরিমানা থুকি বিশেষ করে, তাহলে আনসারটা এই যে এখানে হবে এই যে এই ফাঙ্গো মানে কি জরিমানা না? এই
মাঝে মাঝে না এই ফাঙ্গম, যদি বলো না এই ফাঙ্গম মানে তো মাঝে মাঝে এক মুহূর্ত এই মুহূর্ত এই মুহূর্তে। সরি এটা হচ্ছে এই মাত্র এক মুহূর্ত, সরি আমি ফাল্গুন শুনছি বলছি। আচ্ছা, যে কথাটা বলতেছি, ঝাগবুল হালতে নুন কাজ করার সময় ড্যাশ, এই যে এখানে একটা শূন্যস্থান হবে, এটাই ফাঙ্গমই হবে। এক মুহূর্তে একটু ড্যাশ জিগজুম, হ্যাঁ এটা তো জিগজুম হাগু মনোযোগ দিন, তাহলে এটা এনে হবে আছে এটা শূন্যস্থান হ্যাঁ ড্যাশ শুরু দশমী হামনিদা, ঠিক আছে? তাহলে কি হবে? থুকি 3 নাম্বার হবে आंसर। বিশেষ করে কি মনোযোগ কি সাবধানে রাখতে হবে? হাত থুকি, বিশেষ করে শুনুন দশমী হামনিদা, হাত কি রাখুন, সাবধানে রাখুন। আসুন 85 নম্বর কোশ্চেনে যাই। ঝাগবে কাজের ঝুমনিওই প্রকার তারা অনুযায়ী বা অনুসারে সাইয়ং হানু ব্যবহার করার নুগি গিদো কৃষি সরঞ্জাম ও থাল্লি জিগনিদা, থাল্লা জিগনিদা, থাল্লা জিগনিদা শব্দের অর্থ কি? পরিবর্তন করা হয়। অনুরুন আজ খামজারুল আলু খেনুন তোলার ইরুল কাজ আন্তাগো হেস করব বলে হুমিরুল নিরানি ড্যাশ হামনিদা, ঠিক আছে? নিরানি সাথে হুমিরুল সেঙ্গিদা, সেঙ্গিদা শব্দের অর্থ হচ্ছে ঘটা, তারপর হচ্ছে সাথে নেওয়া, খেদা হচ্ছে তোলা, ফাদা হচ্ছে লাঙ্গল করা, চাষ করা, আর খাদিজা মানে কি সাথে নেওয়া। তাহলে আমাদের आंसर কত নম্বর? 3 নম্বর, ঠিক আছে? আচ্ছা, এখানে যত্ন নেওয়া না, তো এখানে কি সাথে নেওয়া, সাথে নেওয়া অর্থে আসছে। আচ্ছা, আমরা এখন 86 নম্বর কোশ্চেন সমাধান করব। সানজাগা বাক্সগুলি নমু অনেক মুগমরিও ভারী মিনসু সাহেবের সানজা দোলন খত, অর্থাৎ বাক্সগুলোতে খত বিষয়ে ঝুম একটু, তাহলে এখানে কি হবে? থোড়া জলেও সাহায্য করবেন, হ্যাঁ? আর থপু ইসয়ো আলগো ইসয়ো আলিও জল এগুলো 27 নম্বর কোশ্চেন। এই খিগে এই মেশিন অত্যক্ষে কিভাবে ড্যাশ জনে আগে ইগত এটি স ব্যবহার করা গুণযোগী অভিজ্ঞতা অবশ্য নিকায়ও নেই, এই কারণে। তাহলে সাউন্ড অফ করে দিই সবাই। তাহলে কথাটা কি বলবো? ই খিগে রুল এই মেশিন অত্যক্ষে কিভাবে ড্যাশ ঝাগদুং আনন্দি আরায়ও অপারেট করে জানেন, ঝাগদুং আনন্দি মূল্যায়ও কিভাবে অপারেট করে জানে না, আর যে জায়গাটা উৎপাদন করা 3 আর 4 আগে বাদ দিয়ে দেন, তাহলে आंसर কি হবে? 2 নম্বর। 1 অথবা 2 এর মধ্যে आंसर কয় নাম্বার? 2 নাম্বার। এক নাম্বার এটা কি আপনার 43 নাম্বার এটা বাদ দিছিল যে এটা এটা आंसर হবে। এই মেশিন কি হয়? কয় নাম্বার সেটা আমরা বলেন, কিছু ভুল আছে ওগুলো আমি রাইট করে দিতেছি, ডিসিলিংটা শুরু করছি। আসুন 28 নম্বর কোশ্চেনে যাই। ঝুমারের সাপ্তাহিক বলে নিন ভাই। কইছে কি জাগদুং হাজার মুগুদন না জানা তো ঠিকই তো আছে, 2 নম্বর তো। আচ্ছা, সাউন্ড অফ করা কি সবাই? ওকে, কিছু বললেন? 2 নম্বর উত্তরে না। আচ্ছা দেখেন, এই মেশিন কি ব্যবহার করে জানি না, আগে ব্যবহার করার অভিজ্ঞতা নেই। এই বেটা দেখেন তুই করতেছি। কয় নাম্বার নাই? 87। বললা তো জানি না। আচ্ছা দেখি কি বলছে। এই খিগেরু এই মেশিন অত্যক্ষে কিভাবে দেশ জনে আগে ইগত এটি স ব্যবহার করে গুণযোগী দেখার অভিজ্ঞতা অষ্টমিকে নাই, এই কারণে। আচ্ছা, যদি আমরা 2 নাম্বার বসাই তাহলে এটা হয় এই মেশিন কিভাবে অপারেট করে জানি না, আগে এটি ব্যবহার করে দেখার অভিজ্ঞতা নাই, এই কারণে। আচ্ছা আচ্ছা, এটা आंसर হলো 1 নাম্বার। দেখেন কেমন হলো, প্লিজ কথা বলেন, আমি আপনাদের বলে দিতেছি। দেখেন, কোরিয়ান ভাষাগুলো আমরা যখন আমাদের বাংলায় বলি তখন একটা অর্থ দাঁড়ায় যায়, ঠিক আছে? আবার হচ্ছে মানে মূল অর্থটা এরকম লুকানো আছে যে এই খিগে এই মেশিন, এটা একদম বইয়ের লাইন, হুবহু বইয়ের লাইন। 43 নাম্বার অত্যক্ষে কিভাবে জাগদুং হানজি অপারেট করে আড়াইও জানেন, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, হয়তো এখানে আসে নাই। হ্যাঁ, প্রশ্ন করছে আড়াইও জানেন, হ্যাঁ, তারপরে বলছে কি যে জনে আগে ইগর এটি আমার ব্যবহার করে দেখার কি নাই, অভিজ্ঞতা নাই। এটা আরেকজনের সাথে কথা বলতেছে আর কি, যে এই মেশিনটা কেমনে ব্যবহার করে আপনি জানেন। আর যদি আপনি এটা বলেন
যে এই মেশিনটি কিভাবে ব্যবহার করে জানি না, আগে ব্যবহার করে দেখার অভিজ্ঞতা নাই। কথা কিন্তু একটাই, যদি আপনি 2 নম্বর দেন এই লাইনে তো মনে হয় আপনার 42 নম্বর মেসেজে আছে। একদম বহু আছে। 43 জি ভাইয়া, ঠিক বলেন। শূন্যস্থানের পরে যদি অস্থির দেওয়া থাকে তাহলে প্রথমটা হবে, আর আগে আগে দিতে হলে ভুল নাই। আচ্ছা, বাকিরা সাউন্ড অফ করে দেন, যার সাউন্ড অন আছে অফ করে দেন। সাউন্ড অফ করে দেন, আরেকজনের সাউন্ড অন আছে, সংশোধন শব্দ হচ্ছে। হ্যাঁ, দেখেন এটা আমি আরেকবার আপনাদেরকে বলি। এখানে ধরেন কোনো চিহ্ন নাই, এইখান থেকে এইখানে কোনো লেখাও নাই, এটা বাদ দেন, মনে করেন এখানে কিছু নাই। তাহলে আপনি এইটা নিয়ে এই 2 নম্বর অপশনটা নিয়ে এখানে বসান। যদি 2 নম্বরটা এখানে, একটু কথা বলবো? জি ভাইয়া, বলতেছি এখানে গান কথা বলতে চেয়েছে, গান প্রশ্ন করছে যে হলো আপনি এই মেশিনে কি আপনি চালাতে পারেন, না বলছে যে আমার এই মেশিনে চালানোর অভিজ্ঞতা নেই, এটাই স্যার। হ্যাঁ আমি কিন্তু এই কথাটাই বললাম যে এখানে 2 জনের কথা আর কি। আচ্ছা, তারপরে আমার মানে ওই যে আসাম ভাইয়ের বলে দিই যে ধরেন এখানে কিছুই নেই, আপনার কথা অনুযায়ী আমি এই অংশটুকু বাদ দিলাম, বাদ দিয়ে এখানে আমি এইটুকু দিলাম, এই যে 2 নম্বরটা এখানে নিয়ে দাঁড়া করাইলাম। এখন দাঁড়া করাইলে কথাটা কি দাঁড়াচ্ছে, এই মেশিন কিভাবে অপারেট করে বা পরিচালনা করে জানি না, আগে এটি ব্যবহার করার অভিজ্ঞতা নাই, এই কারণে এর শেষে কিন্তু নিকাইও আছে, খেয়াল করছেন? হ্যাঁ, দেখেন এই মেশিনটি কিভাবে অপারেট করে জানি না, আগে এটি ব্যবহার করে দেখার অভিজ্ঞতা নাই, এই কারণে। এই লাইনটা হচ্ছে, এই কোশ্চেনটা যদি আমাদের এই লাইনটা বসাই, এই যে জাগরুন খান জি আরাইও, এটা আমাদের বইয়ের হুবহু একটা লাইন আর কি। হ্যাঁ, তাহলে অর্থটা হচ্ছে এই মেশিন কিভাবে পরিচালনা করে, অপারেট করে জানেন? তখন উনি উত্তর দিছে, এর সাথে সাথে আবার বলছে যে জনে, আগে। এটা কার এই কথাটা যে বলতাছে, এই লোকেরই, মানে এই লোকেরই কথা যে আগে এটি ব্যবহার করে দেখার অভিজ্ঞতা নাই, এই কারণে। এটা বইয়ের হুবহু লাইন, আপনারা খুঁজে দেখবেন। আসুন 28 নম্বর কোশ্চেন যাই। শীতের দিন না বুঝছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শীতের দিন কণ্ঠমন্ত্র একদম মানে ঠান্ডা ঠান্ডা থাকে সব সময়, ভালো লাগে। 28 নম্বর, ছুমারে সাপ্তাহিক ছুটিতে কিউথুং সাগুগা, কিউথুং মানে কি পরিবহন দুর্ঘটনা নষ্ট হয়, থারিগা পায়ে থাসিও সুমেদা আঘাত পেয়েছি, দেশে ইলজু ইলগান এক সপ্তাহ ব্যাপী এবং হে ইসইয়া হামলিদা ভর্তি থাকতেই হবে হাসপাতালে। আচ্ছা, তাহলে ইফ মানে হচ্ছে ভর্তি হওয়া। এখন এখানে আছে ইবি ইন হুগা, নাক কান গলা বিভাগ, সিকোয়া, মানে রুবেল ভাই মানে হঠাৎ হঠাৎ নাকি মনে হয় যায় কেন? সিকোয়া শিনবু ইন গোয়া, আর একটা হচ্ছে জং নিয়ম ওয়ে গোয়াগা, সানবু ইন গোয়া, ঠিক আছে? ধরবে 4 নম্বর জং নিয়ম ওয়ে গোয়াগা। এখন ভালো করে যদি খেয়াল করেন যে এই শব্দগুলো আপনাদের বইয়ের শব্দ এবং ফার্স্ট পেপার থেকে দেখেন কেন শূন্যস্থান বানাইছে, এই জন্য এগুলো বেশি ইম্পর্টেন্ট। আসুন, সুলথেগুন শিগানুন সাগা, কাজ শুরু এবং শেষের সময়ে সাগা গাড়িতে ড্যাশ করেছো, তাই ছনুন আমি বস্তু উদা বাসের যে জিহাজ শব্দ পাতাল ট্রেনে থুমগুনুন হামনিদা, ঠিক আছে? তাহলে কি আমরা কেউ সাকি মাইক্রোফোন অন করবো না, হ্যাঁ সবাই আমরা অফ রেখে তারপরে বলবো। সুলথ এবং শিগানুন কাজে যাওয়া এবং আসার সময়ে সাগা গাড়িতে মা খামনিদা জ্যাম থাকে, এই জন্য বাসের সে পাতাল ট্রেন কি হবে, আরো কি হয়, থুমগুন হয়। থুমগুন শব্দের অর্থ কি বলেন? আমরা ধরেন থুমগুন অর্থ জানি না, কিন্তু এর সাথে তো মিলিয়ে বলা যাবে। এটা থুমগুন শব্দ হলো যাতায়াত। মাশাআল্লাহ, সাদাকাল্লাহ। থুমগুন মানে কি? যাতায়াত। এই জন্য আমি কি করি, পাতা ট্রেন দিয়ে যাতায়াত করি। আচ্ছা, এখন প্রথম যে অপশনটা আছে যে শক সুনিদা কম, তারপরে সিসি কিরুল হামিদা, সিসি কিরুল হামিদা লাইন অতিক্রম করা, তারপরে পানি নিয়ে যাওয়া আসা করা, তো জানি। আসুন আমরা 90 নম্বর কোশ্চেন সমাধান করি।
জনন আমি হানরু বংশীয় কোরিয়ান খাবার জয়া হামনিদা পছন্দ করি ড্যাশ হানবন্ত হানরুকে হানদামিয়ন হানরু বংশীয় ফেও বংশীয় সুমিদা অর্থাৎ একবারও কোরিয়াতে যেতে পারলে আমি কোরিয়ান খাবার কি করব বংশীয় ফেও বংশীয় সুমিদা অর্থাৎ আমি কোরিয়ান খাবার মানে শেখার চেষ্টা করব আর কি হ্যাঁ তো এখন এক নম্বর কথা হচ্ছে মানিয়া মানে হচ্ছে যদি আমার সাথে অর্থ কি জানি সম্ভবত হতে পারে সলমা নিশ্চয়ই ইমি ইতিমধ্যে তাহলে কি হবে এক নম্বর নাকি মানিয়া যদি মানিয়া এক নম্বর দাঁড়ান স্যার আমার কয়টা কোশ্চেন আছে এমন 205টা ওকে এমন কথা বলো এখন আছে 93 91 জনন আমি সানগুরু ওয়ালি হানুন ইরুন হামিদা মন দিয়ে শুনেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো কোশ্চেন সব বইয়ের ওয়ার্ড জনন আমি সানগুরু গোদাম ওয়ালি হানুন পরিচালনার ব্যবস্থাপনা ইরুন হামিদা কাজ করি সানগু জমিরুল গোদাম গোছানো ব্যবস্থাপনা জাল হামিয়ন ভালো করলে যেগুলোর মজুদ জাল ভালো 150 হয় হয়েছে কোম্পানি 제조물 효과적으로 관리할 수 있습니다. 제조물 মানে কি বলেন? বলেন আচ্ছা এটা বলতেছি বলেন এটা আনসার করুন দুই নম্বর কি আছে ফাখাদা মানে হিসাব রাখা তাহলে একটা প্রথম যে অপশনটা আছে ফাসন হাদা সতের অর্থে কি বলেন ফাসন হাদা ভেঙে যাওয়া ক্ষতি করা ফাসন হয়ে যাওয়া দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ফায়ার হাদা হিসাব রাখা তারপরে তিন নম্বর যে অপশনটা আছে জিখিদা আর হচ্ছে শিলসন হাদা সতের অর্থে কি করা অনুশীলন করা বলেন কি করা অনুশীলন করা আর এই যে এখান থেকে একটা শব্দ আছে ছেজমু হিয়োগুয়া জকুরু এই ছেজং এর মানে হলো আপনার এদের সাথে একসাথে বলি সেটা হচ্ছে এই হিয়োগুয়া জক শব্দের অর্থ হচ্ছে কার্যকর বলেন কি কার্যকর তাহলে কার্যকর ভাবে পরিচালনা করা ছেজং মানে একটা কোম্পানি যে অর্থ আছে এই আর্থিক ব্যাপারটারে কার্যকর ভাবে পরিচালনা করতে পারে আর কি তাহলে আমরা আনসার পেলাম 2 নম্বর এখান থেকে একটা শব্দ শিখলাম হিয়োগুয়াচক মানে কার্যকর আসলে 99 নম্বর কোশ্চেনে যাই জায়গাটা গেছিল আগে বলেন বুঝছিল 100% কোরিয়াতে সাউন্ড অফ করে দেন ভাই সাউন্ড অফ করে দেন 한국에선 কোরিয়াতে 주도라고 했어 술을 마실 때 অর্থাৎ 주도라고 했어 মানে এই মদ দেওয়া এবং পান করতে বলার সময় ইয়েজরি শিষ্টাচার তারুলি সুবিধা অনুসরণ করা হয় পরম আবেশ বয়স্কদের সামনে সুরুল মাসিলতে মদ পান করার সময় খুব অবশ্যই খুগেরুল গাহার গোড়ায় খাইতে হয় তাই না এখন 3 নম্বর আর 4 নম্বর আছে শুক মানে বাঁকানো 3 আর 4 আগে বাদ দেন তাহলে आंसर কি হবে হয় একে না হলে কি দুয়ে তুলিয়া হামনিদা তুলিতি মাসিও এই জিমা এখানে নেগেটিভ শব্দ আছে এটা কারণ করানো যাবে না
তাহলে দুইবার আনসার হবে কত নম্বর? 1 নম্বর। তুলিয়া হামিদা। আসুন 9 নম্বর কোশ্চেন। অনুরূপ আজ ইরি কাজ ফিরল তেমন অসুবিধা নেই। সাঙ্গারুর ভাষ্য ঝম নুন ভাজ করা ইলমান শুধুমাত্র কাজ নামাজ সুবিধা অব্যাহত আছে। আমুদু এটাও ইয়সৎ জনের 6টার আগে জাগবে কাজ দেশ কাজ কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে নাকি? আচ্ছা এখন এখানে শেষ দিয়ে দুইটা অর্থ দেখেন, এখানে দুইটা কথা আছে। এখানে মমসুল আছে, এখানে মমসুন আছে, খেয়াল করেন। আবার এখানে কুন্নাল আছে আর এখানে কি আছে? কুতনান মানে কুন্নান, যেটা সঠিক উচ্চারণ আর কি। তাহলে আনসার হবে কোনটা বলেন? এখন প্রথমে যেটা শুনেন, প্রথমে আমরা 1 আর 2 বাদ দিই। 1 আর 2 কেন বাদ দেব? এটার মানে হচ্ছে দেখেন, এটার মানে হচ্ছে বন্ধ করা। মমসুল মানে হলো বন্ধ করা, আর কুন্নাদা মানে কি করা? শেষ করা। এখন আপনারা বলেন যে 4 নাম্বার হবে আর একজন বলেন 3 নাম্বার হবে। এটা নিয়ে তাহলে যে একজন বলেন ঠিক কেমন পারে? স্যার এটা 3 নম্বর হবে কারণ এখানে লিউল পদ থাকতে আছে। আপনি কি বলেন দেখেন? স্যার আমি বলছি যে লিউল পদ থাকতে আছে, তাই 3 নম্বর হবে কারণ সন্ধ্যা 6টার দিকে শেষ হয়ে যাবে, বুঝছেন? এখন ভবিষ্যৎ হবে এরকম লিউল পদ থাকতে আছে। এটা মনে রাখতে দেখ। আচ্ছা শুনেন, বলবে একটা কি আমরা স্যার মমসা মতো কি বুঝছেন? কাজ করার ক্ষেত্রে তো নগদ খাতে হয়, মমসা নাকি? আর ওটা ভবিষ্যতে। হ্যাঁ শুনেন, আমি যে 2-3 জনের ব্যাখ্যা দিলাম, আমাদের ব্যাখ্যাটা মানে এই ভবিষ্যৎ যারা বলেন আর কি বলে হলো না? কথা মন দিয়ে শুনেন। প্রথমত আমরা 1 আর 2 দিব না, এখানে आंसर হবে হয় 3 এর মধ্যে না হলে 4 এর মধ্যে। এখন 3 আর 4 এর মধ্যে আমাদের आंसरটা হবে 3 নাম্বার। কেন 3 নাম্বার आंसरটা হবে? কারণ এখানে লগত খাতা আছে বা রিয়লগত খাতায়ও আছে। আর 3 নম্বর 4 নম্বর যে অপশনটা আছে এখানে নিয়মগত খাতায়ও আছে। এখন এই দুইটার অর্থ কি? আমরা তো গ্রামার বাংলায় মনে রাখছি। দুইটার অর্থ হচ্ছে অনুমান করা, মনে হয়। বলেন কি? মনে হয়, একটা অনুমান করা বোঝায়। তাহলে 3 নম্বরের অপশনের কথা মনে হয়, আর 4 নম্বরের কথা কি মনে হয়। তাহলে ভাই আমার आंसर কেন 3 নম্বর হবে যদি দুইটাই মনে হয়? আর এটার কথাটা হচ্ছে ভবিষ্যতের অনুমান আর হচ্ছে কাজের পরে। এটার কারণ আবার ভবিষ্যতে গেছে রে ভাই, অধিক সম্ভাবনা, মোস্ট প্রবাবিলিটি থাকলে দুইটাই তো মনে হয়, দুইটাই কিন্তু আপনার ভবিষ্যৎ। নগদ খাতে যেটা, হ্যাঁ। সেটা কি ভবিষ্যতের অনুমান না? আর নিয়ন্ত্রণ খাতে এরকম সময়ের অনুমান। এটা হচ্ছে কোনো কাজের ক্ষেত্রে ঠিক আছে। অনুমান, কাজ করে দেওয়া আর কি। এটার মূল ব্যাখ্যাটা যেটা আমি দিতেছি, মূল ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে আচ্ছা যেটা দ্বারা 95% অনুমান বুঝাবে, এটা হচ্ছে রিয়লগত খাতায়। আর যেটা দ্বারা 50 অর্ধেক হতেও পারে, নাও হতে পারে। নিয়মগত খাতা দিয়ে ভবিষ্যতের অনুমান হতে পারে। কিরকম? মনে হয় বৃষ্টি আসবে, আপনি শিওর না, তখন সেই ক্ষেত্রে আপনি নিয়মগত খাতায় বসতে পারেন। বৃষ্টি তো মনে হয় সামনে আসবে, এই আর কি। ক্লিয়ার। তাহলে এর মূল ব্যাখ্যাটা হচ্ছে যে যদি 50-50 অনুমান হয়, হতেও পারে নাও হতে পারে, তখন আপনি নিয়মগত খাতা ব্যবহার করেন। এই যে বললাম যে মনে হয় বৃষ্টি আসবে, কিন্তু মনে করেন আকাশের বেশ ব্যাপক মেঘ, ঠিক আছে, বাতাস বইতেছে, তখন আপনি আপনার বন্ধুরা বলতেছেন বাইরে তো অনেক মেঘ, মনে হয় বৃষ্টি আসবে, তখন আপনার অনুমানটা কি? জোরালো, তখন আপনি নিয়মগত খাতা ব্যবহার করবেন, এই আর কি। তো এই ক্ষেত্রে বলতেছে কি যে আজকে কোম্পানিতে তেমন কাজ নেই, কিন্তু দেখতে এসে কাজ নাই, যা কিছু বাক্স আছে এটার কাজ 6 এর মধ্যে শেষ হয়ে যাবে, মনে হয় অধিক সম্ভাবনা। অধিক সম্ভাবনা। এটা হচ্ছে মূল ব্যাখ্যা। কিন্তু আমি তো কোনোদিন আমি ভবিষ্যতের কথা এটাতে বলিনি, মানে আমার জানা মতে আর কি। আসেন পরে আসি আমরা 94 নাম্বার। আচ্ছা এই ছেলে কথা নেই। তাহলে উত্তর কোনটা? 3 নম্বর এটা 4 নম্বর উত্তর। কেমনে? এটা আপনার কাছে আমি করছিলাম, স্ক্রিনশট করে পাঠাইছিলাম। না এটা পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষাতে 4 নম্বর আছে। আমি করছি এরকম যে যদি কাজের কথা বলে, কাজ শেষ করতে হলে তাহলে নুনগত খাতা দিয়ে শেষ করতে হবে। আপনার 100 তো এটা কাজ কে হয়েছে আমি একটু পরে করবো। আসেন 95 নম্বর কোশ্চেন আছে, 94 নম্বর কোশ্চেন। আচ্ছা কথা বলো ওই আচ্ছা 94। আচ্ছা প্রথম শব্দ আছে দেখে, হ্যাঁ নুন বিয়ঙ্গি না সর, এই নুন বিয়ঙ্গি শব্দটা বোঝায় এর অর্থ কি? উত্তর বড়া কাটা কিন্তু নুন বিয়ঙ্গি না সর চোখের অসুখ হয়, অরুণ চোখ, ডান দিকে নুনি,
চোখ পড়তে খোঁজ সুবিধা এর অর্থ হচ্ছে আপনার কালচে হয় না চোখের কালো কালার হ্যাঁ কালচে হয়ে গেছে তারপর যে কথাটা বলতেছে যে ইবন জুয়েনুন এবারের সপ্তাহে দেশ হাগো ইরুল কাজ ইয়া হালকত কাজ সমেত করতে হবে বলে মনে হয় দেখেন এই যে লগত কথা আসছে এখানে ঠিক আছে এটা মূলত অনুমান অর্থে আসছে এখন তাহলে এখানে কি आंसर হতে পারে একটা আছে আনদে আর একটা হচ্ছে আনগিয়ম ফুহুকু ফোয়ানগিয়ম এর आंसर কি হতে পারে স্যার ফোন গেম যে আনগিও দুইটা কোন গেমে কোলে একটা আর আমি কি হবে এটা এটা তো কাজ দিয়ে না ভালো করে বুঝুন কোন ফোন গেম ফোন গেম সিচুয়েশন মানে আমার গেম থেকে শুরু করে তাহলে এটা নিরাপদ চশমা আর এটা কি সাধারণ চশমা আচ্ছা এটা आंसर তো 4 নাম্বার হওয়ার কথা 4 নাম্বার কেমন হবে দেখেন আমি এই বলতেছি যেটা যে কাজ করে বলতেছে যে চোখে অসুখ হয় ডান দিকের চোখটা একটু কালচে হয়ে গেছে ঠিক আছে তাহলে এখন যদি আপনি কি করেন যে এই সপ্তাহে আমার কি করতে হবে নিরাপদ চশমা করে মনে হয় কি করতে হবে কাজ করতে হবে আসুন সামনে করি আচ্ছা এখন হচ্ছে 95 নাম্বার কোশ্চেন তাই না জি আচ্ছা ওই যে আমার সাথে দেখা করলেন যে ওই যে ডিটেইল দিচ্ছে ভাই আপনি মাইক্রোফোন একদম করুন তো এই প্রশ্নটা পড়েন তো 95 নাম্বার পড়েন হ্যাঁ পরিদর্শন করার সময় অবশ্যই নিয়মজল মানে কি বলেন উৎসবে উৎসবে বাড়িতে পরিদর্শন করার সময় অবশ্যই ভালো আমাদের সাধারণ সাথে সংগ্রহ ভালো বলেন নিয়মজল অর্থ কি স্যার আমরা বলি ওরা পারে না আমি আসলে মানে স্যার আমি করতে পারবো শুধু অনলাইন না এই যে আমার অফলাইনে বুঝছেন আমি অনেক আশা নিয়ে আমি অনেক পরিশ্রমের মন মানসিকতা নিয়ে কাজ করার চেষ্টা করি কিন্তু আল্লাহ আমার কাছে এদের এমন মানুষদেরকে বাছাই করে পাঠায় মানে এটা শুধু আল্লাহ জানে আল্লাহ আমার দিয়ে কেন সবসময় এসব করায় এটা শুধু আল্লাহ জানে এবং আমি বলতে চাচ্ছি মানে সাউন্ড অফ করে দেন আমার এই বাসায় যারা থাকতে আসছে যে একজন ছাড়া এমন কোনো মানুষ নাই তার পারিবারিক সমস্যা নেই আর্থিক সমস্যা সেটা কোনটা জানেন ধরেন মেসের খাবারের টাকা এটা সেটা মানে যতজন আসছে দুই একজন ছাড়া হ্যাঁ যেমন ধরেন আজকে আমাদের মেসে হিসাব করলাম দেখলাম যে আমি এই মাসে মনে হয় 14,000 টাকা মানে অতিরিক্ত দিয়ে রাখছি আমার খাবারের টাকা বাইরে এটা সবসময় দিয়ে আমার পকেট থেকে গেছে এই হিসাবে এখন হয়তো পাবো এই নিয়ন্ত্রণ শব্দের অর্থ আপনি এটা পারলেন না এখন আপনার তো পাপ হয়েছে বুঝতে পারছেন যে আমি ক্লাস করতেছি ভাইয়ের সাথে কথা বলতেছি অমুক তো পাস করে ফেললাম এই যে কালকে পরীক্ষা না যারা ঢাকা আসেন একটু যাই দেখছেন কেমনে কান্দে কালকে যখন বেরোবো পোস্টটা পাবেন টাকা পয়সা দিয়ে আর না দিয়ে আপনাকে আমরা অনেক ভালোবাসি নিয়ন্ত্রণে উৎসবে সেন্স অফ আত্মীয় স্বজনের জীবন বাড়ি ফার্মন আন্তরণ পরিদর্শন করার সময় হোক অবশ্যই হয় ফল এই শুনেন কালকে আমি একটা লাইভ পরীক্ষা নিব কত নম্বর সেট থেকে কি নিব আমি জানি না সবাই আমি দেখবো কত পরীক্ষা দেন কালকে না রাতে নিন সকালে আপনারা পড়বেন সকালের সময় যদি সেট পরে আবার পরীক্ষাটা কাছাকাছি আসতে কি জানি কভার ছিলাম কথাটা ও একটা পরীক্ষা নিব লাইভ এটা দিকে আপনাদের নিয়ে এটার জন্য আপনাদের আলাদা কোনো প্রস্তুতি নেওয়ার দরকার নেই বুঝছেন দিকে কার করা হয় আমি এত পড়াশোনা করছি রে ভাই ইপিএস এর পড়াশোনা কারেক্ট হয় পড়াশোনা করে গেছি আমাদের মাননীয় সাইকেল স্যার একাডেমি তো স্যারে একটা পরীক্ষা নিবে পরীক্ষা দিলাম দেশের মধ্যে মনে হয় 9টা হয়েছিল আমার চলছে আমি একটা পুরুষ মানুষ বুঝছেন মানে আমার চলছে পানি করবো আমি ভাবিনি
ওই পান্থপথ পর্যন্ত খানকা থেকে গেছি আর আমার সাথে হানি করছে, গিয়ে যে পড়তে বসছিলাম, মানে এত বড় পড়ে গেলাম, তারপরেও 20টা নয়টা হইল কে, মানে এটা আমি মানতে পারি, এত সহজ সহজ কোশ্চেন আমি বুঝতেছি না, উল্টাইয়া পাল্টাইয়া পাল্টাইয়া উল্টাইয়া ও পড়া পড়ছি। হ্যাঁ, ও পড়া এই আপনারা নিয়মগুলো শব্দের অর্থ পারেন না, এই দীর্ঘ কাল দেখো। আপনি এই চোখের পানি বের হয়েছে বলে আজকে আপনি মাস্টার, আমাদের টিচার। হ্যাঁ ভাই বলেন। গরিবের বাংলা ভাই। আচ্ছা, এখন এখন যে কথা বলেন এই ভাইয়ের নামটা বলেন তো। হ্যাঁ হ্যাঁ, আপনার নামটা বলেন, জোরে বলেন। এই কথাটা এখন যে স্পিডে বলছেন, এটা 10 গুণ স্পিডে বলেন। আমার নাম মেহেদী হাসান। বেটা পুরুষ মানুষের কোন কথা বেটা সিংহের মতো এইভাবে কথা বলা যাবে? মেসের পোলাপানের তো খাওয়াচ্ছেন, এজন্য মনে হচ্ছে পার্সেল করে খাবার পাঠা দিয়ে লাগবে। সাউন্ড অফ করেন, না লাগবে না ইনশাআল্লাহ, সাউন্ড অফ করেন পরে পার্সেল করা লাগবে। মিলন ধরে উৎসবে সিন সব আত্মীয় স্বজনের জীবন বাড়ি আঙ্গুন হালতে পরিদর্শন করার সময় কই থেকে আসছে অবশ্যই হয় ফল শুল্ক সাধন মদের মতো সন্মর উপহার সাগাম নিদা কিনে নিয়ে যায়। সিন সগি আত্মীয় স্বজনের নায়িকা বয়স মানুষ বেশি, অরুণী মিয়ন ছোট হলে, কি অরুণ মানে কি বয়স্ক হলে, দুশমুরু 2 হাত দিয়ে সন্মুরু উপহার দেশে। এখন উপহার হচ্ছে সন্মুরু ছুরি দেওয়া, মানে উপহার দেওয়া না, জমনি দেওয়া এটা তো হবে না, তারপর ফুলে দেওয়া পাঠানো এটা হবে না, জনহাম নিদা জনহাম নিদা অর্থ হচ্ছে জানানো এটাও হবে না, তাহলে আনসার হবে 2 নাম্বার না। আচ্ছা আসুন, সৌরুন আন্ডুগের কোরিয়ার শুধু টিকিতে মনে, শুধু মানে রাজধানী অঞ্চল, তাই না? তাহলে সৌর হচ্ছে কোরিয়ার রাজধানী অঞ্চল হওয়ার কারণে। দেখেন এই আপনাদেরকে আমি 31 শব্দ এই টাকা দিয়েছিলাম জম্বুর, যে এই কয়েকটা লাইন পড়বেন, দেখেন এই লাইন থেকে শূন্যস্থান, বুঝছেন? এই 205টা শূন্যস্থান সলভ করা মানে বই করা শেষ আপনার, বুঝছেন? এরপরে ধর্ম হইতে পরে প্যাসেজ গুলা 50 এর পরে, বুঝছেন? এগুলো সলভ করা মানে আমার এক্সেল অর্ধেক শেষ, ইও শেষ, বইও শেষ, এগুলো সব বইয়ের ওয়ার্ড। দেখেন এই যে 31 অধ্যায়ের কত চমৎকার একটা কোশ্চেন। তো বলতেছে যে সৌর কোরিয়ার সৌদুরি তেমনে রাজধানী অঞ্চল হওয়ার কারণে ইন্দুকা জনসংখ্যা মানবু বেশি এবং খিয়োথং রাগদু মানসুমিদা। খিয়োথং মানে কি? পরিবহন। বলেন, প্রচুর পরিবহন আছে, ট্রাফিক আছে, হাজিমান, কিন্তু জীবাণুগুলো জীবাণু এলাকা বেঁধে না, এলাকায় খামিয়ন গেলে। এখন জীবাণু মানে কোন এলাকা বলেন তো? গ্রাম অঞ্চল। গ্রামে গেলে সৌর বোধা, সৌরের চেয়ে দেশ ফোকজাপ ভিন্দিদা। ফোকজাপ শব্দের অর্থ কি? জরা কেন্দ্র, জাম জরা কেন্দ্র। আচ্ছা, তাহলে জীবাণু মানে কি? যে কিগুলো আছে, যে আরো প্রদেশগুলো আছে, বা আমি তো কিভাবে বোঝাবো, মানে প্রদেশ ধরেন যে, কিন্তু জীবাণু গেলে ওইখানে এটা সৌরের চেয়ে আরো কি জটিল। আচ্ছা, তাহলে কোনটা হবে आंसर বলেন? ছ না আরো? জমিতে আসলে এমন সহজে লিখতে পারবে একটু এক নম্বরে খোঁজ শীঘ্রই, আর থল 4 নম্বরে কি থল, এই থল মনে বলা হয় না, লাগানো। হ্যাঁ 3 নাম্বার आंसर হবে লাগানো। আসুন 97 নাম্বার কোশ্চেন। নেমবি মানে কি? পাত্র বা কড়াই মাধ্যম তৈরি করার হয়েছে কোম্পানিতে সুইচিং হানজি। 4 নাম্বার হবে না आंसर? কোনটা? ওই যে 96 নাম্বার প্রশ্ন। তাহলে কি হচ্ছে? ফল মানে কি? স্যার না, এই মেয়েদের অগ্রাধিকার আপনারা কি জানেন না? আদি মানতে কিন্তু গ্রামে গেলে শহরের থেকে আরো কম দর। কলম কি স্যার? তোলা ভালো বলতেছি স্যার জীবাণু মানে আসলে একটা অঞ্চল,
এখানে অঞ্চল বোঝাচ্ছে, হ্যাঁ সেটাই তো বললাম পরে। মানে এই অঞ্চলটা হ্যাঁ হ্যাঁ সেটাই তো বললাম পরে। থল অর্থ কি? থল আচ্ছা শুনেন, এটার আনসার হবে 3 নম্বর, থ উপচাপ ভাঙিতে আরো কি জটিল। আসুন তারপরে 4 নম্বর 97 নম্বর কোশ্চেনে যাই। নেমদি মাধ্যম হয়েছে কড়াই তৈরি করার কোম্পানিতে সুইজিক হানচি। সাউন্ড অফ করে দেন, একটু ব্যস্ত মতো ডিস্টার্ব করতেছেন আপনারা। সুইজিক হানচি হানদারি দিও সুবিধা, এই হানদা মানে কি? 1 মাস। আর সুইজিক হাদা বলেন এর অর্থ কি? শুরু করে চাকরি করছি 1 মাস হয়েছে। তাহলে কড়াই বা পাত্র তৈরি করার কোম্পানিতে সুইজিক হানজি চাকরি করছি, হানদারি দিও সুবিধা কয় মাস হয়েছে? 1 মাস 1 মাস হয়েছে। ইদি কাজ আজি এখনো শূন্য, হাতে দেশ খাক্কো মাঝে 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 শিলসুরুল হাগে নুন ভুল করে বসি আজিমান কিন্তু ঝমঝম, হ্যাঁ ধীরে ধীরে কিছু স্মৃতি কি হয়ে যাবে? অভ্যস্ত হয়ে যাচ্ছি। বই স্মৃতি প্রেজেন্ট করে আসছেন, ধীরে ধীরে কি হয়ে যাচ্ছি? অভ্যস্ত হয়ে গেছে, হয়ে যাচ্ছে। তাহলে ইরি আজি কাজে এখনো শুনে হাত কি? এই হচ্ছে অভ্যস্ত, অভ্যস্ত ওই ছন্দ। হ্যাঁ তাহলে এটা তো বইয়ের শব্দ ডাইরেক্ট ইন্ডিয়ান আছে, অভ্যস্ত না হয় লক্ষ্য না হয়, আর বাকিগুলো বাদ। আসুন 98 নম্বর কোশ্চেন। এই প্রশ্নটা কি লাইনটা করলেও বাকি বলে না বলে নেই। হ্যাঁ হ্যাঁ রাইট এটি নেক্সট আলহামদুলিল্লাহ। গ্রাম না, এটার অর্থটা গ্রাম আমি কিন্তু এটা দ্বিতীয়বার বলে দিয়েছিলাম যে এটা প্রদেশ বা অঞ্চল বোঝায়, এটা লেখা হবে। বুঝছেন? ধরেন এই প্রদেশ ওই পাড়া এই পাড়া এরকম শহর থেকে পার্শ্ববর্তী কোনো একটা অঞ্চল এরকম আর কি। আচ্ছা মানে এটা ডাইরেক্ট গ্রাম না আর কি। হ্যাঁ যে বড় বোঝার কাম ওটা কিন্তু ওয়ানসিমারি মাজায়ো পাঁচি মারি। তো ওয়ানসিমারি আচ্ছা, ঠিক। এখন কত নাম্বার? 98। আসুন 98 নাম্বার করি। জুগুল কোনিয়ান খাইল হামিয়ন নেবিয়ে নুল্ল ফুসুচু সুবিধা। যুগ এটা কম কম এমনি দেখেন খামিয়ন গেলে হবে। এখানে যদি এটা আমাদের একটু কষ্ট হবে সলভ করতে, সলভ করে দেখেন। জক মানে তো কথা বললেন না কেউ? আমি ভাবতেছিলাম কেউ কিছু বলবেন কিনা, সাউন্ড করছিলাম। দেখেন সুগুল কোনিয়ান খাইল হামিয়ন, এইটুকুর অর্থ মনে করেন আমরা পারি না, কিন্তু আমরা একটা কথা পারি, সেটা হচ্ছে নেমবি। নেমবি মানে কি? পড়াই। পড়ায় মূল্য ফুসুসু ইসুমিদা, এই মূল্য শব্দের অর্থ কি? ভালো লাগতে পারে না চৌরা। খোলা বা বুদ্ধি দেওয়া মূল্য বৃদ্ধি হয় সর্বদা, সর্বদা সবসময়। দেখেন এখানে এই নুল্ল ফুসুসু ইসুমিদা, এই নুল্ল শব্দের অর্থ হচ্ছে এখানে ভাজা। বলেন কি? ভাজা মানে কড়াইয়ে আপনি এটা কি করতে পারেন? ভাজতে পারেন। তাহলে আগের অংশটুকু কি? এই ঝুগুর এটা একটা খাবারের নাম, এটা একটা কিসের নাম? খাবারের নাম, বা এটা যে কোনো একটা নাম আর কি, এর কোনো অর্থ নেই। হুনিয়ান খাইল হামিয়ন, এই ইয়ল হামিয়ন এটার অর্থটুকু কি? মানে এটার অর্থ হচ্ছে ইয়ল মানে আমরা অনেক সময় জানি তাপ, কি জানি? তাপ, জানি না? ইয়ল মানে জল, তাপ, গরম করা। অর্থাৎ বলতেছে যে এটা গরম করতে পারলে কড়াইয়ে কি করতে পারবেন? ভাজতে পারবেন, এরকম একটা অর্থ আর কি, যতটুকু বুঝতে পারছি। করেছো তাই প্রথম সাধারণত ড্যাশ আমিটা ড্যাশ করি। তাহলে কথাটা কি দাঁড়ালো? যুগুন গরম এবং কড়াই আপনি কি করতে পারবেন? এটা ভাজতে পারবেন। করেছো তাই প্রথম সাধারণত ড্যাশ। এখন 1 নম্বর যে অপশনটা আছে জৌ মিয়নস পুরিয়ইয়া, 1 নম্বর আছে এটা, রান্না করা, ঠিক আছে? এখন পুরিদা সূত্র আমরা কি জানি? রান্না করা, সিদ্ধ করা। সিদ্ধ করা। তাহলে এই জৌ মিয়নস এটা পুরিদা মূলত রান্না করা, আর সামদা হচ্ছে সিদ্ধ করা। মানে এই যে জি আছে না জি জি কিন্তু পুরানো পুরানো
হ্যাঁ ভাই এই টাইপের রান্না করে আচ্ছা শোনেন, আপনারা এই যে এক একটা ওয়ার্ড নিয়ে বই করে একদম মাথা নষ্ট করে ফেলেন, ঠিক আছে? বিশেষ করে আসাদ ভাই যখন বই করছেন আল্লাহই জানে। হ্যাঁ, তো দেখেন এখানে একটা শব্দ দেখেন, আমরা বইয়ের একটা ডাইরেক্ট ওয়ার্ড পরিবার কি করি মনে রাখার জন্য আমরা টেকনিক কি বলছিলাম, পরিবার সিদ্ধ করি। পরিবার কি করি? সিদ্ধ করি, ঠিক আছে? তাহলে বিল করা কোনটা বলেন, আমি বিল করাটা বলেন। কুপ্তা খুব নেড়ে ছেড়ে ভাজি, তাই না? আচ্ছা, তো যাই হোক, এখন দেখেন আবার করতেছি কোনটা জানি অর্থটা, এই আপনার বই নাম্বার করতেছি। জি আচ্ছা দেখেন, মৌমিয়ন সকুরি হইয়া এর মানে হচ্ছে কি নাড়ার সময় সিদ্ধ করা। বলেন কি নাড়ার সময় সিদ্ধ করা। তাহলে জৌমিয়ন এটা হচ্ছে নাড়ার পাশাপাশি সিদ্ধ করা। কি নাড়ার পাশাপাশি সিদ্ধ করা, এখানে মিয়ন হচ্ছে গ্রামার। এটা আমাদের বইয়ের না যদিও, কিন্তু আমি বলে দিতেছি। আর তিনি আসেন কি আছে ফুল্লি মিয়ন সকুরি হইয়া, এন্ড ফুল্লি দা শব্দের অর্থ আমরা কি জানি? তুলি দে আচ্ছা তাহলে কোনটা হবে आंसर বলেন? এই রান্না করতেছে নুডলস। এখানে প্রথমে আমরা কি করছি প্রশ্নটা, যে এটা একটা খাবার, এটা হচ্ছে কড়াইয়ে কি করতে পারবেন? ভাজতে পারবেন, ঠিক আছে? গরম করতে পারবেন। করেছো তাই সাধারণত কি করা যায়? না এই সিদ্ধ করা যায়, সামুদ্রিক সিদ্ধ। আচ্ছা 3 নাম্বার आंसर ধরে রাখেন, এটা কি কোশ্চেন আমরা এই প্রশ্নই কাটিয়ে দিন। আপনি যত বুঝতেছেন না তাহলে আমরা কি করে আচ্ছা দেখব? আসেন, কেমন প্রশ্ন দেওয়া লাগে না এটা ওইখান থেকে এসে পড়ছে। আসেন 99 নাম্বার কোশ্চেন। আচ্ছা জি ভাই, এখানে তো যে অমিয়ন্ত যে গ্রামারটা স্যার, এটা তো একটা কাজ করার পাশাপাশি যদি আরেকটা কাজ হয় তখন এটা বসে, হ্যাঁ রাইট। কিন্তু এইখানে তো এটা মিলতেছে না স্যার। ঘোরানোর পাশাপাশি কেন মিলতেছে না কেন? দেখেন যে কথাটা বলছে যে নানা পাশাপাশি আপনি কি করতে পারবেন? সিদ্ধ করতে পারবেন। ধরেন পানির মধ্যে সিদ্ধ হচ্ছে, আপনি নাড়তেছেন, একটা কাজ করার পাশাপাশি আরেকটা কাজ, সমস্যা কি? ঠিক আছে, এটা কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসে। এরও বলুন সুদীবিন্দুরা অনুর আজ ওজন বাক্স প্যাকিং করার বাক্স বান্দর দইও তৈরি করবেন। ওজনে সকালে সাংজারুল বাক্স যখন ভাজ করার ইরুল কাজ আগুইও করুন। ওহে বিকালে ঝপমুন সাংজায়ে ভাজ করা বাক্সে অনুর ফিতা ড্যাশ। পিতা কি করে বলো তো? পিতা চলো লাগায় 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 এখানে তো পিতা লাগাবো, লাগানো মানে কি? থাল আলাদা লাগানো কল দাসে ঝোলানো এটা হচ্ছে খলদা। খলদা মানে কি জানি আমরা? ঝোলানো টানানো বা ঝোলানো। তাহলে আমরা এটা 3 আনসার কি করতে পারি? আগে বাদ দিতে পারি। তাহলে আনসার হবে থালদা। এখন থারা নুয়াইয়া হেইও, থারা নুল লিও। এটা গ্রামাটিক্যাল কোশ্চেন, বলেন আনসার কোনটা হবে? 2 নম্বর বুদ্ধি করে বলেন। গ্রামাটিক্যাল কোশ্চেন লাগাবো ভাই। করতে হবে। বাধ্যতামূলক হলে 1 নম্বর হবে, আর যদি নরমাল হলে 2 নম্বর। এই নিয়ে সকালে একটু ইয়া করছে, তাহলে বিকাল হচ্ছে করবে না, তার মানে কি? 2 নম্বর 2 নম্বর জাগো ক্লাস করে। আচ্ছা এখন বন্ধ করেন, এখন আমরা দেখি মিলানোর চেষ্টা করি। এই যে এগুলো কিন্তু গ্রামাটিক্যাল কোশ্চেন, এবং এখানে কিন্তু কোন আছে ভাই? এখানে কোফ নাই, অবশ্যই নাই কথাটা, ঠিক আছে? আপনারা এই যে ছোট ছোট ভুলগুলোর জন্য নাম্বার কাটবে। দেখেন কি বলছে, ইওর বোন সব কর্মচারীদেরকে বলতেছে আজকে কি ফুজান বাক্সগুলো মান্দুর দইও, আজকে আমরা প্যাকিং করা বাক্স কি করব? তৈরি করব। কথাটা কি বলেন শুনেন। ওজনে সকালে, দেখেন কি বলছে, ওজনে সকালে সাংজারুল ভাগস ঝবুল ইরুল ভাজ করার কাজ আগুইও করুন। এখানে কিন্তু বাক্যটা থামছে যে আজকে সকালে কি কাজ করেন? বাক্স ভাজ করার কাজ করেন। উহুয়ে বিকালে যবন ভাজ করার সাংজায়ে বাক্সে কোনুল ফিতা। এখন বলেন 2 নম্বর
স্যার তাহলে 2 নম্বর 2 নম্বর ফারানো উঠলেই ও বিকালে কি করুন এই লাগান ফিতা লাগা শেষ ঠিক আছে ফিতা লাগায় রাখতেই হবে এরকম কোনো কথা এখানে আমরা বুঝি এই উপরে 2 বাক্য করে স্যার কোনো জায়গা কুক হলে তো অবশ্যই ঠিক আছে যদি বলতো যে কুক কুক অবশ্যই তাহলে আমাদের এক নম্বর आंसर হইতো অবশ্যই ফিতা লাগিয়ে রাখতেই হবে কিন্তু নবত সরকার এটা করে ফিতা এটা করে কুকটারি তো না ফিতাই থাকতো না করতেই হবে কুক থাকলে তো করতেই হবে কোনটা দ্বারা বলতেছেন যে শেষ করতে বলছে এটা বাক্যের এন্ডিং ভাই আর কিছু না এগুলো লাগবেও ইয়ে আসুন 100 নম্বর লাকি নাম্বার না উনি আমাদের এটা মনে হচ্ছে স্যার এক নাম্বার আনসার হবে স্যার স্যার কিন্তু একটা প্রশ্নবোধক একটা কথা আছে এখানে তো এটা আমার মনে হয় কেন গেলে স্যার এক নাম্বারই হবে স্যার ফিতা দিয়ে বাঁধতে হবে এরকম একটা কথা বলছে আচ্ছা 2 নম্বর মনে হয় না হবে আচ্ছা এই করেন তো লিখে রাখেন 99 সেকেন্ড ওকে ভাই আচ্ছা 100 নম্বর আসেন দেখতেছি এটা পুরি কোম্পানি আমাদের কোম্পানি শিনসে উইহমান শিনসে মানে কি আমরা জানি শরীর বলেন শরীরে অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ যেটা এটার জন্য উইহমান বিপজ্জনক ওয়া হাজ্জে ভূমি মানাস মানসুরিদা ওয়া হাজ্জে ভূমি মানে কি বলেন রাসায়নিক পদার্থ মধ্যস্থ প্রশ্ন করে বেশি করেছো তাই মধুর সকল খংচান করল জানো সকল কর্মীদের কর্মীদের মেনিয়ন প্রতি বছরে আনুবংশিক একবার 150 ফাদাইয়া হামনিদা তাহলে খন্ডান কমপ্লিট না স্বাস্থ্য পরীক্ষা করতেই সোয়াই রোবার এই আর কি তার কাছে 100 বলবে আসেন আমরা একটু সামনে আগাই হানবুগেসন কুরিয়াতে নাইগা বয়সে মানুষ সালামেকে বেশি মানুষকে জুনগিয়মুল নাথানেমিদা জুনগিয়ম শব্দের অর্থ কি বলেন শ্রদ্ধা করা শ্রদ্ধা করতে হয় করেছো তাই অরুণকে বয়স্কদেরকে অ্যানসারুল হানিকা হালতেনুন সালাম করার সময় গরিরুল কুমর কি করতে হবে সফিয়া 4 নাম্বার সুকিও তো করতেই হবে আচ্ছা পরে আসেন ইয়োজুম সুগিয়া হামনিদা বাকাতেই হবে ইয়োজুম ইদানিং ইরি কাজ মানাস বেশি হয় ইয়াগুন রবার টাইম সরি রাতের কাজ দেশের সুবিধা করেছো তাই নমো অনেক ফিগুন হাগু ক্লান্ত এবং ঝাগব জঙ্গিত কাজের মধ্যে জলদি মিটা জিবিয়েছি আচ্ছা তাহলে এখন কোন হবে आंसर বলেন ইদানিং কাজ বেশি মেও হয় কেমন যাও না এই করেছে এই তো এখন আমাদের দিতে পারছে না একজন মেও বলছেন আর একজন বলছেন ঝাজু দেখেন প্রায় কাকু বেশি এটা হচ্ছে খাকু মানে কি মাঝে মাঝে এটা বাদ জুগুম মানে কি একটু এখন এখানে জুগুমটা আমরা একটু এখানে বসে হ্যাঁ রাতের কাজ একটু করছি জুগুমটা এখানে একটু বসাই তাহলে কি হচ্ছে ইয়োজুম ইদানিং কথাটা কিন্তু ইদানিং কথাটা কিন্তু ইদানিং মানে একদিনের কাজ না এটা ইদানিং কি করতেছে কাজ বেশি হয় প্রায় তাকে কি করতেছে রাতেও কাজ করতে হচ্ছে এখন জুগুম একটু রাতের কাজ করতে হচ্ছে এটা কি মিললো না না মেও খুব রাতের কাজ করতে হচ্ছে এটা হচ্ছে না না তাহলে কোনটা মিলতেছে ঝাজু মাঝে মাঝে বা প্রায় কি করতে হচ্ছে রাতের কাজ করতে হচ্ছে তাহলে আচ্ছা কোনটা হচ্ছে ভাই স্যার 4 নম্বর স্যার ইদানিং মাঝে মাঝে কেমনে কাজ করে মানে ইদানিং রাতের কাজ বেশি এই জন্য মাঝে মাঝে ধরেন একদিন গ্যাপ দিল আরেকদিন হঠাৎ করে তারা আবার রাতের কাজ করতে লাগলো এই আর কি ওই মাঝে মাঝে বলছে জাজু এই করি আচ্ছা দেখেন এখানে প্রথমত আমরা এটা শিওর হইছি যে খাকুম এবং ঝুকুম একটু এই দুইটা आंसर কখনোই হওয়া সম্ভব না যে এই ইদানিং কাজ বেশি টাকা একটু রাতের কাজ করি এটা কখনোই সম্ভব না আর মেও মানে আমরা কি জানি খুব কি বলেন খুব তাহলে খুব রাতের কাজ করি এটা তো আরো সম্ভব না তাই না যেহেতু এই তিনটা দ্বারা কোনোভাবেই সম্ভব না তখন আমাদের ঝাজু দিয়ে आंसर হবে এখন ঝাজু মানে কিন্তু শুধুমাত্র ই না প্রায় না এটা মাঝে মাঝে মানে এটার আরেকটা অর্থ হচ্ছে মাঝে মাঝে এই আর কি আচ্ছা যদি আপনি প্রায়ই বলেন তাও কিন্তু হয় যে প্রায়ই আমরা কি করি রাতের কাজ করি সমস্যা নেই
কাল বেশি প্রায় কাজ করে মানে খুব বেশি কাজ করি এর লাগি আমি আসেন 103 নাম্বার হানগুকে কোরিয়া আছে দেশ হানগুক কোরিয়ান ভাষার মুন্যক্ষীয় মূল দক্ষতা পরীক্ষা ফুগুল দেওয়া হয় এবং দিতে হয় এবং হানগুল হিয়াঙ্গা পাস করতেই হয় যদিও আমিও কোরিয়ান গেছো দেশের বাড়িতে হানগুল কোরিয়ান ভাষা কেউ কোন আছে স্বীকার করে হানগুল অসুবিধা কোরিয়াতে এসেছিলাম তাহলে কি বলছে হানগুল করে কোরিয়াতে দেশ ঠিক আছে কোরিয়াতে দেশ এখন এক নম্বর যে অপশনটা আছে 4 নম্বর উত্তর হিয়ন হারিওমিয়ন খিয়ে ইয়ার হারিওমিয়ন সুলগুন হারিওমিয়ন সিও হারিওমিয়ন এই সিও সদর পদে চাকরি পাওয়া চাকরি করতে চাকরি পেতে চাইলে চাকরি করতে চাইলে 4 নম্বর 4 নম্বর না আচ্ছা আসুন আমরা আরেকটা কোশ্চেনে যাই তো ইরেনুন শনিবারে ইরি ইসোস কাজ থাকায় আগুনে একাডেমিতে দেশ চেসিন ইরিও ইরি আগামী রবিবারে কাছে একসাথে খানুন খুশি তোমার বিষয়টি অত্যন্ত কেমন হয় গেলে কেমন হয় তাহলে রবিবারে গেলে কেমন হয় আচ্ছা তাহলে কি বলতেছে যে শনিবারে কাজ বেশি থাকায় একাডেমিতে দেশ থুতকি অরিগিও শোনাটা কঠিন থুতকি সইও শোনাটা 3 নম্বর সহজ আর এখানে থানিগি মানে যাওয়াটা কঠিন যাওয়াটা সহজ তাহলে কোনটা হবে आंसर কঠিন আসুন পরের নাম্বার চলে যাই 105 যদিও কুজাঙ্গিনান ইয়োকনুল কুসিওসিও কুসিদা শব্দের অর্থ কি বলেন মেরামত করা ঠিক করা তাহলে আমরা ধরে নিলাম যদিও মানে কি বলেন জীবনে প্রথম দিলাম রেডিও হবে হ্যাঁ না রেডিও না বলে এটা কোনটা যন্ত্রপাতি নষ্ট আর এই জানে এটা আমরা মনে করি এয়ার কন্ডিশন রোস্ট আছে না দেখেন তুলে নিই মুসিদে মেরা 105 নম্বর দেখেন যদিও অবশেষে কুজাঙ্গনা নষ্ট হওয়া ইয়োকনুল এয়ার কন্ডিশন কুসিওসিও ঠিক করা হয়েছে মেরামত করা হয়েছে তাহলে যদিও মানে কি অবশেষে নষ্ট এয়ার কন্ডিশনটা কি করা হয়েছে মেরামত করা হয়েছে শিললেগা রুমের ভিতরে হোলসিন অনেক টেস্ট ইউরুন্দো গ্রীষ্মকালেও প্রয়োজন থাকে অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে নেই অতিবাহিত করতে পারবো কাটাতে পারবো বলেন এর আনসার কি হবে ঘরের ভিতরে ঘরের ভিতরে কি হয়েছে অনেক এয়ার কন্ডিশন যেহেতু ঠিক করেছেন কি হয়েছে ঠান্ডা বেজায় শীতল হয়েছে তারপরে সো মানে ঠান্ডা আর 2 নম্বর যেটা আছে শিওন হেজিওসে অবস্থা পরিবর্তন হয়েছে বুঝছেন মানে শীতল হয়েছে হেজিটা আমার আছে এখানে আনসার কি হবে কই নিমনে খালি কনফিউশনের প্রশ্ন বলে মতবাদ দেও কথা বলা করে এখানে আছে নিকায় ও কারণে তাই হয় কি যায় এখানে অবস্থা পরিবর্তন হতে বলে দিতেছি 2 নম্বর आंसर আর উলিয়ে রইল হ্যাঁ এবারে গ্রীষ্মকালে সাথে কাটাইতে পারবো আসুন পরে যেমন আমি কই জানি দেশের বাড়িতে থুনুল টাকা সঙ্গমূল হালতে পাঠানোর সময় হয়েছে কোম্পানির আপের সামনে ইন্ধন টাকা ওকে কই জানি কেন যেমন আমি কই জানি দেশের বাড়িতে থুনুল টাকা সঙ্গম হালতে পাঠানোর সময় হয়েছে আপে কোম্পানির সামনে ইন্ধন টাকা ব্যাংক ব্যবহার করি খাক্কা কিদো খাক্কা মানে কি কাছাকাছি হলো হাজিমান কিন্তু সঙ্গম টাকা ড্যাশ থারুন কোন ইন্দুদা ঝরিয়ম আমনিদা অন্য ব্যাংকের চেয়ে ঝরিয়ম মানে কি বলেন আচ্ছা তাহলে বলেন এর आंसर কোনটা হবে সরি কমিশন আচ্ছা আসুন অনুল আজ আসিমে সকালে জিয়াসরে বাতাল ট্রেনে আন্দাজ বসে আসছিলাম তারপরে কি বলছে হান একজন ইনসান বুদা গর্ভবতী সদারে এমন থাকার বিষয়টি দেখেছি তারপরে কি বলছে অলরন উত্তর বোর্ডে ইরান আনসার উঠে গিয়ে যাই আসল সার্জারি করব আরে বলে তো আনসারই নাই হয়ে গেল না এর आंसर নাই অপশন নাই আচ্ছা বাদ অপশন না বাদ এটা তো বুঝাও আচ্ছা 108 নম্বর কোশ্চেন আসল ছেড়ে দেবে এটাই আজকে শেষ কোশ্চেন পয়সা বন্ধুরুন দর্শন তো পড়ে গেছে না দাও
ভালো লাগতেছে না। হয়েছে বন্ধু, কোম্পানির কর্মীরা 9টায় কাজ শুরু করে, জনসিমুল দুপুরে খাবার দেশ থেকে দেশের মাঝখানে খায়। তাহলে কোনটা হবে আনসার? প্রথম সাধারণত 12টা থেকে 1টার মধ্যে খায়।